আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বারুদ নাটকের একটি রিভিউ। নাটকটি শুরু থেকেই এমনভাবে এগোয় যে প্রথম কয়েক মিনিটেই গ্রামের সহজ সরল জীবন, বন্ধুত্ব, ভালোবাসা আর সংগ্রামের চিত্র দর্শকের সামনে ফুটে ওঠে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই আকাশ ও তার বন্ধুদের। তারা দুষ্টমি করলেও তাদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা আর আন্তরিকতার কোনো কমতি নেই। একই সঙ্গে আকাশের জীবনকে রূপকে ঘিরে এক নীরব ভালোবাসার ইঙ্গিত ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। তবে সে ভালোবাসা মুখে প্রকাশ করার সাহস যেন তার হয় না। অন্যদিকে গ্রামের অনেক সাধারণ মানুষের মতোই কিছু পরিবার দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। কেউ বাজার থেকে বাকিতে জিনিস নিতে বাধ্য হচ্ছে, কেউ সংসার চালানোর জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করছে। এমন সময় আকাশ এমন একটি কাজ করে যা তার চরিত্রকে অন্য সবার থেকে আলাদা করে তোলে। একজন অসহায় মানুষের সম্মান রক্ষা করতে সে নিজের মূল্যবান জিনিস পর্যন্ত বন্ধক রাখতে দ্বিধাবোধ করে না। এই দৃশ্যটি সত্যি আবেগ ভরিয়ে দেয়। এরপর গল্পে নতুন মোড় আসে। পরিবারের ভেতরে শুরু হয় ভুল বোঝাবুঝি। আকাশকে নিয়ে সন্দেহ, অপমান আর নানা ধরনের অভিযোগ পরিস্থিতিতে আরও জটিল করে তোলে। কিন্তু সে সবকিছু নীরবে সহ্য করে নিজের দায়িত্ব পালন করতে থাকে। এই দিকটি নাটকটিকে আরও বাস্তব ও হৃদয় স্পর্শী করে তুলেছে। এদিকে গ্রামের ঘাটকে কেন্দ্র করে শুরু হয় নতুন সংঘাত। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আকাশ ও তার বন্ধুরা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দেয়। ধীরে ধীরে তারা ঘাটের দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয়। এতে গ্রামের অনেক সাধারণ মানুষ স্বস্তি পেলেও কিছু প্রভাবশালী মানুষের স্বার্থে আঘাত লাগে, আর সেখান থেকে শুরু হয় বড় ধরনের শত্রুতা। এর মাঝেও আকাশ তার বন্ধুদের কথা ভুলে যায় না। যে বন্ধুদের পরিবারের ওষুধ কেনার জন্য টাকা নেই, তাদের পাশে দাঁড়ায়, কারো হাতে চিকিৎসার টাকা তুলে দেয়, আবার কাউকে সংসার চালাতে সাহায্য করে। এসব দৃশ্য দেখলেই বোঝা যায় আকাশ শুধু সাহসী নয়, একজন বড় মনের মানুষও। অন্যদিকে রূপার মণি ও আকাশকে নিয়ে ধীরে ধীরে অন্যরকম অনুভূতি তৈরি হতে থাকে। যদিও এখনও তাদের সম্পর্ক পুরোপুরি স্পষ্ট নয়, তবুও দুজনের মধ্যকার নীরব টান দর্শকের মনে আলাদা কৌতূহল তৈরি করে। কিন্তু গল্প যত এগোতে থাকে বিপদ তত বাড়তে থাকে। গ্রামের ক্ষমতাবান এক ব্যক্তি আকাশদের সাফল্য মেনে নিতে পারে না। প্রথমে সে মিষ্টি কথায় সমাধানের চেষ্টা করে, কিন্তু যখন বুঝতে পারে আকাশ কোনোভাবে অন্যায়ের কাছে মাথা নত করবে না, তখন সে ভয়ঙ্কর পরিকল্পনা শুরু করে। নাটকের শেষ কয়েক মিনিটে উত্তেজনা একেবারে চরম পৌঁছে যায়। সবাই যখন ভাবছে সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে, ঠিক তখনই ঘটে যায় এমন একটি ঘটনা যা পুরো গল্পকে নতুন মোড়ে নিয়ে যায়। শেষ দৃশ্য এমন একটি পরিস্থিতি তৈরি হয় যেখানে আকাশের ভাগ্য আসলে কি ঘটছে, কে এই হামলার পেছনে রয়েছে, আর এরপর গল্প কোন দিকে যাবে, এসব প্রশ্নের উত্তর দর্শকদের অজানাই থেকে যায়। আমার মনে হচ্ছে পার্ট 2-তে আমরা দেখতে পাবো এই হামলার আসল রহস্য, আকাশের পরিণতি, রূপার সিদ্ধান্ত এবং গ্রামের ক্ষমতার লড়াইয়ের চূড়ান্ত রূপ। পাশাপাশি যারা আকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের মুখোশ সম্ভবত পরের পর্বেই উন্মোচিত হবে। সব মিলিয়ে বারুদ নাটকটি বন্ধুত্ব, ভালোবাসা, আত্মত্যাগ, পরিবার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবার একটি দারুণ গল্প। নাটকের শেষের ফ্লিক হ্যাঙ্গার সত্যি এমন যে পার্ট 2 না দেখে থাকা কঠিন। আপনাদের কি মনে হয়, আকাশকে এই বিপদ থেকে ফিরে আসতে পারবে? রূপা কি শেষ পর্যন্ত মনের কথা বলতে পারবে? আর যারা আকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের কি শাস্তি হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন আরও নতুন নাটকের রিভিউ সবার আগে পেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পার্ট 2-তে।